ব্লাড এমন একটা জিনিস আপনার শরীরে না থাকলে আপনি বাঁচবেন না। যা অতিরিক্ত রক্তক্ষরণে আমরা দেখি মানুষ মারা যায়, তাই তো? একটা সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার কি থাকে? রক্ত থাকে, ব্লাড থাকে। তাহলে ওই পর্যাপ্ত পরিমাণ ব্লাড যদি না থাকে তিনি মারা যান। সেই ব্যক্তিদের যারা অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারেন অথবা থ্যালাসেমিয়া রোগী যারা আছেন, আমরা জানি যে থ্যালাসেমিয়া অত্যন্ত একটি এখন কমন রোগ হয়ে গেছে। অনেক বাচ্চাদের এই সমস্যাটা থাকে, অনেক মানুষের থাকে। তাদেরকে প্রতি কয় মাস পর পর জানি রক্ত দিতে হয়। তো এই সকল মানুষের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের যে এই মানবিক কাজগুলো যে আপনারা করে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এটা কখনোই থামাবেন না। এই যে ব্লাড ডোনার ফোরামে যারা আছেন এরা কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ব্লাড ডোনার ফোরাম। ব্লাড ডোনার ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ যখন আমাকে দাওয়াত করেছেন, আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা নৈতিক দায়িত্ব তাদের এখানে আসার। আমি তাদেরকে বিশেষ করে সম্মানিত করার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আমি যতদূর জানি এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু ব্লাড ডোনার ফোরাম নয়, এইভাবে যারা জনকল্যাণে এগিয়ে আসবে, সমাজ সেবায় এগিয়ে আসবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আমি সবসময় তাদের পক্ষে। এরপরেও যদি আপনারা আপনাদের একটা কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে সকলের ব্লাড গ্রুপ থাকবে এবং কে কবে রক্ত দিয়েছে এই ধরনের কোন সফটওয়্যার যদি থাকে এই উপজেলায়, তাহলে আপনারা ক্লিকের মাধ্যমে ওই ব্যক্তিটাকে সোজা পেয়ে যাবেন। বাট ইমার্জেন্সি একটা রক্ত লাগছে, আপনি কোথায় কাকে ফোন দিবেন এটার চেয়ে বড় কথা অনেক সময় মাথায় কাজ করা। কিন্তু আপনি যখন সফটওয়্যারে ঢুকবেন আপনি তথ্যটা পেলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমি আশা করব আজকে থেকে এই উপজেলার এই যে ব্লাড ডোনার ফোরামের আমি নিজেকে একজন সদস্য দাবি করছি। একই সাথে আমারও যদি রক্ত লাগে আপনারা নিয়ে যাবেন।